আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি অ্যাডোবি স্টকের ইমেজ অ্যাপ্রুভ নিয়ে 4টা টেকনিক শেয়ার করব। এই 4টা টেকনিক যদি আপনি অবলম্বন করতে পারেন, অবশ্যই আপনার ইমেজ 80% অ্যাপ্রুভ হবে। 100% ইমেজ অ্যাপ্রুভ করানো সম্ভব হবে না, কারণ ইমেজ একটু রিজেক্ট বেশি করে। তো সেই ক্ষেত্রে আমি 80% ইমেজ অ্যাপ্রুভ করায় দেখাবো। 100% অ্যাকুরেট টিপস এন্ড টিপস 4টা থাকবে। তা আসেন শুরু করি। তা প্রথমে আমি আমার যে আইড্রোগ্রাম আছে, আমি আইড্রোগ্রামে চলে আসবো। আসার পরে এখানে আমরা আইড্রোগ্রামে ঢুকবো। ঢোকার পরে কোন ধরনের ইমেজ নিলে আপনার অ্যাপ্রুভ হবে, সেই প্রসেসটা আমরা আগে অবলম্বন করব। ইমেজ খালি নিলেই হবে না, কোন ধরনের ইমেজ অ্যাপ্রুভ হবে এই বিষয়টা আপনার আগে ক্লিয়ার হইতে হবে। তারপরে আপনার এই ডিজাইনগুলো তৈরি করতে হবে। আর শুধুমাত্র ইমেজ নিবেন আর খালি দিবেন, অ্যাপ্রুভ হবে না। কেন হবে না? এটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর যাদের হাতে সময় নাই তারা স্কিপ করতে পারেন, কারণ আজকে 4টা টিক্স, 3টা টিক্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা টিক্স আমি রেখে দেব, ওইটা আমি এই ইমেজগুলা অ্যাপ্রুভ হওয়ার পরবর্তী ভিডিও দিব। ওইটাতে ওই 3 নাম্বার 4 নাম্বার টিক্সটা এটা শেয়ার করব। কারণ এখন এই ভিডিওতে যদি আমি 4 নাম্বার টিক্সটা শেয়ার করি, সবগুলা টিক্স দিয়ে দেই, তাহলে কি হবে? আমার মামু আছে একজন, আইসা কমেন্ট করবেন এইভাবে ইমেজ অ্যাপ্রুভ করানো যাবে না, এটা ভুয়া। হ্যাঁ, এটা ভুয়া ভুয়া। এটা কিন্তু অনেকবার বলছে। সেটা কিন্তু আমার গত ভিডিওতে আমি দেখাইছিলাম। আজকে আমি অল্প একটু দেখাই নিচ্ছি, দেখেন। এটাকে আমি কেটে দিলাম। এখানে ও সরি, আমি যে জিনিসটা দেখাইতাম সেই জিনিসটাতে আমি চলে যাচ্ছি। তো একটা একটা করে দেখাইতে হবে। হ্যাঁ, দেখানোর পরে আমি জিনিসটা ক্লিয়ার করে দিব, কারণ না হলে তো আপনারা বুঝবেন না। জিনিসটা ক্লিয়ার না করলে আপনারা বুঝবেন না। এখানে দেখেন, এই যে ইমেজটা আছে, আমি গত মাসের 10 তারিখে এই ইমেজটারে ফটোশপ দিয়ে আপস্কেল করেছিলাম। এখানে দেখেন যে সাইজটা দিছিলাম মে মাসের 10 তারিখ। কোন ভিডিওটা দিছিলাম, সেই ভিডিওটা কয় তারিখে আপলোড করেছিলাম, এই ইমেজগুলা আমার কিন্তু এখানে সেল হচ্ছে। 2টা ইমেজ কিন্তু সেল হচ্ছে অলরেডি। এই দেখেন, এটা দেখেন। আর এই যে এটা, এটাও দেখেন 10 তারিখ, 10ই মে। তে এই যে এখানে আরো ইমেজ আছে। এই যে এটাও 10 তারিখ। তো এই যে ইমেজগুলা দিছিলাম, এই ইমেজটার মাধ্যমে কিন্তু মামু ভাড়া কমেন্ট করছিল যে এটা হবে না, এটা বুয়া, এভাবে আপ স্কেল হয় না। তো হ্যাঁ, আমি সেই মামুর উদ্দেশ্যে আজকে 4 নাম্বার টিক্সটা আপনাদেরকে একটু সরে রাখছি। কেন রাখছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। লাস্টে আপনারা বুঝতে পারবেন যে আমি প্রসেসগুলা কেন আজকে সরিয়ে রাখতেছি। হ্যাঁ, আমি আপনাদেরকে ক্লিয়ার দেখাচ্ছি সেই ভিডিওটা কয় তারিখের। এটা দেখলেই আপনারা ক্লিয়ার হবেন যে আমার কথাগুলি কতটুকু সত্য। আমি শর্ট ভিডিও করতে পারি না। কেন করতে পারি না সেটার প্রমাণটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, এখানে কিন্তু অনেক ভিডিওই দিলাম। হ্যাঁ, তো মামু বাট কমেন্ট করে, এই দেখেন 10ই মে। এখানে কি 10ই মে আছে? এই ভিডিওটা দিছিলাম অ্যাডোবি ফটোশপ দিয়ে আপ স্কেল 1 ক্লিকে এই 1000 ফাইল এই এসইও বা কি কয়, এক অ্যাডোবি ফটোশপ আপ স্কেল 1 ক্লিকেই 1000 ফাইল রেডি। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু দেওয়ার পরে এখানে 78টা কমেন্ট, সেই কমেন্ট কিন্তু অনেক ধরনের করছে। 2 মামু আইসা কমেন্ট করলো যে এটা ভুয়া, এভাবে কেউ কাজ করবেন না। কিন্তু সেই প্রসেসে আমার ইমেজ অ্যাপ্রুভ হয়েছে, এবং সেই ইমেজ ডিজাইন কিন্তু সেলও হয়েছে। সেটা কিন্তু আজকেও আপনাদেরকে দেখাইলাম। প্র্যাকটিক্যালি প্রমাণ ছাড়া আমি কোনো ভিডিও দেই না। কেননা আমি অ্যাপ্লাই করার পরে সাকসেস হইলেই আপনাদেরকে কেবল এটা দেখানোর চেষ্টা করি। ভুয়া কোনো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি না। আমি মনে করি যে
এইরকম অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট আমার ডিলেট হয়ে গেছে অলরেডি। কেন হয়েছে সেটা আপনারা অনেক ভিডিওতে আমি বলি, তা আজকে আর সেটা বলবো না। তা এই অ্যাকাউন্টটাও নতুন, আমার অলরেডি এখন 4টা অ্যাকাউন্ট আছে। আজকে এই অ্যাকাউন্টটা আপলোড করব না, আজকে নতুন একটা অ্যাকাউন্টে আপলোড করব। দেখেন এই যে এটার পাশে একটা ঘর আছে না, এটাতে ঢুকবো দেখবেন, এটা অন্য একটা অ্যাকাউন্টে আজকে আমি আপলোড করে দেখাইবো। তো ইমেজটা কিন্তু এটা 10ই মে, এই 10ই মে এর ভিডিওতে কিন্তু এই সাইজের ভিডিও এই ইমেজগুলো আপ স্কেল করে দেখাইছিলাম। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলা এগুলা কিন্তু সেল হয়েছে। চিন্তা করে দেখেন একবার, এগুলা কিন্তু সেল হচ্ছে। কেন হচ্ছে? এই আপ স্কেলটা কিন্তু একদম খারাপ হয় নাই। এই যুগ যুগ ধরে কিন্তু আপ স্কেল এভাবে ফটো রেজুলেশন বাড়াইয়ে মানুষের কাজ করে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তা এটা দিছিলাম শুধুমাত্র কাদের জন্য? যাদের আপ স্কিল সফটওয়্যারটা কাজ করে না। এই যে আপ স্কিল সফটওয়্যারটা, এই আপ স্কিল সফটওয়্যারটা যাদের ডিভাইসে চলতেছে না, কেবল তাদের জন্যই আমি এই ভিডিওটা বানাইছিলাম, যে এই আপ স্কিল সফটওয়্যারটা। এখন এই আপ স্কিল সফটওয়্যারের ভিতরে এখানে দেখেন, আপনি যখন ইমেজ আপ স্কিল করবেন, তো এখানে দেখেন ক্লিক করবেন, এই যে আপ স্কিল প্রসেসে এখানে আছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড যদি দেন আপ স্কেল একটু ভালো হবে, সময় বেশি লাগবে। লাইটে যদি দেন মোটামুটি হবে, দ্রুত হবে, খুবই দ্রুত হয়ে যাবে। আর এগুলা লো কোয়ালিটি, এগুলাতে আমরা যাব না। আমরা যাব কোনটা? দ্বিতীয়টা ব্যবহার করব, লাইট। আর এটার মধ্যে আরেকটা ভার্সন আছে, ওইটাও এরকমই, দ্বিতীয় ভার্সনটা আমরা ব্যবহার করব। দ্বিতীয় ভার্সনটা ব্যবহার করলে দ্রুত হবে। তো এটা আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এটা রইলো। আর এই ভার্সনের যে 2.15 জিরো, এটাতে একটা প্রবলেম আছে। প্রতিবারই আপ স্কেল করার সময় সেটিং এ যাইতে হবে। সেটিং এ যাওয়ার পরে এই জেপিজি করলে জেপিজি, পিএনজি করলে পিএনজি, এটাকে সিলেক্ট আপনার করতে হবে। আর না হলে কিন্তু আপনার ডাইরেক্ট এটা জেপিজির মধ্যে স্টার্ট হয়ে যায়। আপনি ইমেজ দিলেও জেপিজি হয়ে যাবে, জেপিজি দিলেও পিএনজি হয়ে যাবে। তো এই যে পিএনজির অপশনটা অটো থাকে, যার কারণে আপনি যেটাই দেন পিএনজি হয়ে যায়। এই কারণে আগে এটাকে আমরা সেটিং ঠিক করে নিব, নেওয়ার পরে আপ স্কেলে ক্লিক করব, হোল্ডার ধরায় দেবো, অথবা সিঙ্গেল ক্লিক করে সিঙ্গেল ধরায় দিবেন। আমি এখান থেকে 5 দিচ্ছি, 5 হলো ফ্রি ভার্সন। এখন 5-এর পরে যদি আমরা 6 যাই, লাল বাতি, কারণ এটা দিবে না, এটা পেড করতে হবে। তো আমরা 5-এই থাকবে, তো এটা আমরা রেখে দিলাম। এটা থেকেও বেরিয়ে আসলাম। তো আমি অ্যাকাউন্ট থেকেই বেরিয়ে আসি, যেহেতু এই অ্যাকাউন্ট থেকে আর দেখাইবো না, তাই আমরা কেটে দিলাম। তো এটাও ইউটিউবের, এটাও কেটে দিলাম। এখন আসি আমরা 1 নাম্বার প্রসেস হচ্ছে, আরেকটা প্লাস করে নিলাম। আপ স্কিলের বিষয়টা কিন্তু একটু দেখাইলাম, যারা আপ স্কিলের প্রবলেমটা সারাদিন লাগতেছে, 10টা 20টা ইমেজ দ্রুত হচ্ছে না, কেন হচ্ছে না, এটা কিন্তু আমি এই জিনিসটা বুঝিয়ে দিলাম। তাই আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, যে আমার ভিডিও যতক্ষণ দেখবেন কোনো না কোনো একটা টেকনিক অবশ্যই শিখতে পারবেন। আর যদি কোনো টেকনিক শিখে থাকেন, অ্যাপ্লাই করার পরে সাকসেস হন, কাজে লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পৃথিবীর কোন প্রান্তে থেকে আপনি আমার এই ভিডিওটা দেখার পরে টেকনিকটা কাজে লাগাইতে পারছেন। তো একটা কমেন্ট, একটা লাইক করে যাবেন। আপনাকে ধন্যবাদ জানানো হলো এর উপলক্ষে। তো এইখানে আসি, আসার পরে আমরা এখান থেকে ইমেজ ডাউনলোড করব। এখন কোন ধরনের ইমেজ ডাউনলোড করব সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। তা আমি এখান থেকে একটা ডিজাইন নিচ্ছি। এখানে আমি কোনো প্রম জানি না, কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, এক কথায় শেষ, আমি একদমই নতুন, জিরো। আমি কাজ শিখবো, কাজ করব, একটা পেসিভ ইনকাম স্টার্ট করব। এই পেসিভ ইনকাম কিন্তু বহু ধরনের হয়। এই পেসিভ ইনকাম কিন্তু অনেকেই করার জন্য, অনেকেই অনেক জায়গায় ঘুরতেছেন, অনেক লেখাপড়া করেও কিন্তু সরকারি চাকরি হচ্ছে না। সরকারি চাকরি মানেই যে পেসিভ ইনকাম তা না। পেসিভ ইনকাম বহু ধরনের আছে। এই গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা পেসিভ ইনকাম। এই গ্রাফিক ডিজাইনের স্টক মার্কেটটা হচ্ছে এরকমই, একটা ডিজাইন আপনি তৈরি করবেন, এক জায়গায় আপলোড করে রাখবেন, আজীবন বিক্রি হবে, সেটার ইনকাম পেতেই থাকবেন, কাজ করেন বা না করেন। যেমন আমার ফ্রিফিক অ্যাকাউন্ট একবার ডাউনলোড আপলোড করে তুইছি, এটা এখন প্রতিদিনই সেল হচ্ছে, প্রতিদিনই সেল হচ্ছে, প্রতি মাসে কম বেশি আমার এখানে ডলার আসতেছে। তো এই বিষয়টা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তা আগামীকালকে আমি আর একটা ভিডিও করব, সেটাতে উড্ডু দিব। হ্যাঁ যাই হোক, অল্প হোক, উড্ডু দিব। সেই উড্ডুর ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন। আমি দেখাইবো যে আমার অ্যাকাউন্টে একবার উড্ডু দিছিলাম, তা দ্বিতীয় উড্ডু
প্রস্তুতি হচ্ছে। হাফ পয়েন্ট কম আছে, তো এটা আমরা কালকে ইনশাল্লাহ হয়ে যাবে, ডাউনলোড হইলেই আশা করি হয়েই গেছে। একটা ডাউনলোড দেখলাম আসছে, তো এটা অ্যাড হয় নাই, অ্যাড হইলেই এটা আগামীকালকে ভিডিওতে আমি দেখাইবো। $25 মতো, আর যদি বেশি হয় তো বেশি হলো, এটা উড্ডু করে দেখাইবো কিভাবে আমরা উড্ডু করি, এটা দেখবেন। তা আসেন এখন ইমেজটা 1 নাম্বার প্রসেসটা অবলম্বন করি। 1 নাম্বার প্রসেসটা দেখানোর পরে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারে যাব। তো এর জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, হ্যাঁ। তা আমরা আইডিওগ্রামে আসবো। আর এই আইডিওগ্রাম আমার কাছ থেকে নিতে পারেন, শেয়ার অ্যাকাউন্ট নিতে পারেন, পার্সোনাল অ্যাকাউন্ট নিতে পারেন, অ্যাভেলেবেল আছে। তারপরে আমরা আরো অনেক কিছু দেখব, এই ভিডিওতে অনেক কিছু শিখার আছে। তো এখান থেকে আমরা এভাবে নিচে চলে আসবো, আসার পরে এখান থেকে কোন ডিজাইনটা নিব, যে ডিজাইনটা আমি দেওয়া মাত্রই অ্যাপ্রুভ হবে। এখান থেকে কোনো ট্রেন্ডিং নিশ বা কোনো কিছু আমি দেখাইবো না। আমি এইখান থেকে মানুষের যে ডিজাইনগুলো করছে সেখান থেকে একটা ডিজাইন নিব। সেই ডিজাইনটা নিয়ে আমি ডাউনলোড করব, আপলোড করব, অ্যাপ্লাই করব। ওকে। তো সে পর্যন্ত একটু অপেক্ষা করেন, আমি একটা ডিজাইন আমার পছন্দ মতো দেখি। যে আপনি আপনার পছন্দ মতো দেখবেন, কিন্তু ইমেজের কোয়ালিটি দেখতে হবে, কোন কোয়ালিটির ইমেজ অ্যাপ্রুভ হচ্ছে। সেই গোপন টিপস এন্ড টিপসটা আজকে শেয়ার করব। অবশ্যই শেষ পর্যন্ত থাকলে অ্যাপ্রুভ করাইতে পারবেন আশা করি। তো এখন আমি এই যে একটা ফুটবল টাইগার দেখা যাচ্ছে, ধরেন এইটাকে আমি নিব। হ্যাঁ, আপনাদের সামনেই। আমি কিছুই পারি না, কিছুই জানি না, আমি একদমই নতুন, একদমই সরল। তা আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই নতুনদের জন্য নতুন কিছু নিয়ে আমি হাজির হই, দেখানোর চেষ্টা করি। তো এখানে আমি এই ডিজাইনটা এখান থেকে তৈরি করব, অথবা এই ঘর থেকে তৈরি করব। এটা তো নিয়ে আসলাম, তো এখানে চলে আসলাম। এখানে আসার পরে আমরা ব্যাগে চলে আসলাম, এখানে দেখেন 1x1। তো এটাতে ক্লিক করব। এইখান থেকে ক্লিক করার পরে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা একটু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে দেখেন এইখান থেকে আমরা এটা রাখতে দিব, আর এই বাকিটুকু কেটে দিব। কেটে দেওয়ার পরে এই প্রমটাই থাকবে। থাকার পরে আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে 4টা ইমেজ দিবে। তবে একটা কথা মনে রাখবেন, এই আইডোগ্রাম আনলিমিটেড ডাউনলোড করতে পারবেন 1 মাস। শেয়ার অ্যাকাউন্ট নিয়ে অল্প টাকায় আমার সাথে যোগাযোগ করবেন। আমি শেয়ার অ্যাকাউন্ট বিক্রি করি, পার্সোনাল অ্যাকাউন্ট বিক্রি করি, রিক্রাফট বিক্রি করি, অনেক কিছু আছে। তারপরে ক্যানভা আছে, আদার্স আরো অনেক কিছু আছে। সেগুলা নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি যে ডিজাইনটা এখানে নিয়ে আসলাম, সেই ডিজাইনটাকে এখানে করলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা মনে মিস্টেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা ব্ল্যাকের গড় উঠে গেছে, সরি এর জন্য পেস্ট লাগছে। আচ্ছা যাক, এখন যেটা আসছে এটাও আমার কাজে লাগবে। এটাকে আমরা নিব কি, এটাকে আমি সিলুইটি নিব। এখান থেকে ডাউনলোড করলাম, এটাকে আমি সিলুইটি বানিয়ে আপলোড করব, ইনশাল্লাহ এটাও অ্যাপ্রুভ হবে। তো আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। এটাকে আমি ব্যাকটোর করে ফেলাবো, হ্যাঁ। ইমেজ নিতে চাইছিলাম, যেহেতু ইমেজ হয় নাই, তো আমি ব্যাকটোর, এটাকে ব্যাকটোর নিব, ব্যাকটোর করব, হ্যাঁ। এটা এভাবে নিলাম। আচ্ছা গেল। এখন আসি আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি। এটাকে আমরা কেটে দিচ্ছি। আর একটু নিচে চলে যাচ্ছি, দেখি আমাদের পছন্দ মতো আর কোন ডিজাইনটা আছে। ধরেন এটা আমি নিব, এটাও নিব। এটা নেওয়ার জন্য এই ফর্মটাকে নিলাম। ফর্মটাকে নিয়ে আমি এখানে পেস্ট করে দিব। কোন জায়গায় এটা দিয়ে দিব। এটাতে দিলে কি হবে দেখেন, যে বিষয়টা বোঝার চেষ্টা করেন। এখান থেকে আমি এই ফর্মটা কেটে, সরি আরো আছে, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে আমার এখানে আরো 4টা ডিজাইন চলে আসবে। ভিডিওটা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, ধৈর্য ধরবেন। আমি একটু স্কিপ করব, যাতে আপনাদের বুঝতে দ্রুত হয়, সেই ব্যবস্থাই করতেছি, হ্যাঁ। আর রেডি করা এটুকু শুধু আপলোড করে দেখাচ্ছি। আর আপ স্কিল অলরেডি করাই শেষ, আমি সেটাও দেখাচ্ছি যে কিভাবে আপ স্কিল করবেন। দেন এখানে ক্লিক করলাম। তো এই যে ডিজাইনগুলো আসলো, এই ডিজাইনগুলা কিন্তু আমার 100% অ্যাপ্রুভ হবে। এটা আপনাদের দেখাচ্ছি। যেমন এখানে আসলাম, এটা আসলাম, এটা নিলাম। এখান থেকে এটা নিব, আর আরেকটা নিব, হ্যাঁ, এটা নিব। এই 2টা ইমেজ এখান থেকে নিলাম। নেওয়ার পরে বাকিগুলা দেখি। এটাও চলে।
এটাও নিলাম। এটা আসলে এটাও নিলাম। ধরুন আমি চারটা জিনিস, চারটা নিলাম, আগের গুলো নিলাম। তো এখান থেকে আমার ডাউনলোড শেষ। এই টাইপের ডিজাইনগুলো আমরা নিব। এই ডিজাইনগুলা কোন টাইপের, এটা ভেক্টর রাইস, রাস্টার রাইস, এটা কোন প্রসেসের ভিডিও এই ইমেজটা ডাউনলোড করলাম, সেটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। হ্যাঁ, তো এখন আসি ডাউনলোডে। ডাউনলোড থেকে আসার পরে ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখেন আমি এখান থেকে অনেকগুলো ডাউনলোড করলাম, তাই না? হুম। এখন এই যে একটু এখন ডাউনলোড করে দেখাইলাম, এটিকে আমি ভেক্টর করব, এই কারণে কালো জন হইছে, ভেক্টর করে নেব, সমস্যা নেই। টি শার্টের জন্য এগুলা ডাউনলোড করছি, এইগুলা টি শার্টের জন্য ডাউনলোড করছি। তো এই যে আমি এই মাত্র আমি এখানে ডাউনলোড করে আপ স্কেল করলাম। আপ স্কেল কি দিয়ে করলাম? আমি এখানে যে এই যে আপ স্কেল সফটওয়্যারটা, এটা দিয়া এখানে আপ স্কেল করলাম। এই দেখেন এখানে রয়েছে এখনো। তো এইখানে আপ স্কেল করার পরে কত হয়েছে দেখেন, প্রত্যেকটা আপ স্কেল করলাম, এটা কিন্তু এই আমার যে আপ স্কেলারটা, এটা দিয়ে করলাম। তো এটা কন্ট্রোল এ ধরার পরে আমি কি করব, এখান থেকে সবগুলি নাম কেটে দিব, ওয়ান দিয়ে সেভ করলাম। দেখেন আমার কোনো নাম টামের কোনো দরকার নাই। কারণ কেন? আমি এগুলাকে আপলোড করব। এখন এই আপলোডটা করার পরে আমার এই নামের কোনো প্রয়োজন হবে না। কারণ কেন হবে না? এখানে মেটামাস্টার আছে। আমি এখন এই মেটামাস্টারটা আপলোড করার পরে আমার ডাউনলোডের গতি বাড়ছে, অ্যাপ্রুভের গতি বাড়ছে। এই দুইটা জিনিস আমার খুবই পাওয়ারফুল আসছে। তো শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝতে পারবেন। এক নাম্বার প্রসেস দেখাইলাম কিভাবে আপনারা কোন টাইপের ইমেজগুলো ডাউনলোড করবেন, এবং সেগুলাকে আপ স্কিল দিয়ে করেন আর যা দিয়েই করেন আপ স্কিল করবেন। করার পরে আসবেন এই মেটামাস্টার সফটওয়্যারটা। এই মেটামাস্টার সফটওয়্যারটা আপনার কাছে যদি না থাকে আমার কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই মেটামাস্টার আরো আপডেট নিয়ে আসতেছে, খুবই পাওয়ারফুল। এখান থেকে আমি কিওয়ার্ড বাড়ায় দিচ্ছি, এখান থেকে আমি কিওয়ার্ড বাড়ায় দিচ্ছি, টাইটেলটাও আমি বড় করে দিচ্ছি। এটা কিন্তু ম্যানুয়ালি কাজ করা যাচ্ছে, এটা অনেকেই আগেই করেন না, যার কারণে হয় আমি এখান থেকে করে নিলাম। করে নেওয়ার পরে যেটা করবেন দেখেন, এখানে কোনো কিছু করতে হবে না, শুধু আমি টাইটেল বাড়ায় দিচ্ছি। অনেকেই বলে বাড়ে না, এর জন্য আমি বাড়ায় দিচ্ছি। এখন এখানে ইমেজের ঘরে থাকবে, আমি ইমেজ করব। তাই ইমেজের ঘরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে কাজটা হবে, এখানে আমার কোন ফাইলটাতে রাখা হয়েছে, 49। এই 49-এ আমি ক্লিক করলাম। খেয়াল করবেন 49-এ ক্লিক করার পরে দেখেন এখানে কয়টা ফাইল আসছে। সব কটা ফাইল আমি এখানে দেখেন নাম কিন্তু নাই কোনোটাই, এখানে কোনোটাই নাম নাই। তো নাম না থাকার পরে আপনি শুধুমাত্র এই স্টার্টে ক্লিক করবেন, একটা ক্লিক করবেন, কাজ একটাই। আর এখন যে আপডেটটা আসতেছে, এটা আরো চমক নিয়ে আসতেছে। মেটামাস্টার তো মেটা মাস্টারের মতনই আসতেছে, সেটা আমরা পরে কথা বলবো আপডেটটা আসলে। দুই একের মধ্যে আমরা আপডেট দিয়ে দিব। এটা এখানে মেটা মাস্টারের ট্যাগ, টাইটেল, কিওয়ার্ড সব কিন্তু স্টার্ট করে দিছে। আমি শুধু একটা ক্লিক করছি। এই একটা ক্লিক করার কারণে এখানে কিন্তু ফাইল নাম তৈরি হবে, টাইটেল তৈরি হবে, কিওয়ার্ড তৈরি হবে, ডেসক্রিপশন তৈরি হবে। প্রত্যেকটা জায়গায় আমার এইগুলা কমপ্লিট হবে। এর জন্য আমাদের একটু সময় ওয়েট করতে হবে। অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের এই ট্যাগ, টাইটেল সব কিছু তৈরি হয়ে যাবে, অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। এর জন্য আমরা একটু ওয়েট করি। জি, আমাদের এখানে কিন্তু ট্যাগ টাইটেল বসানো শেষ, এখানে দেখতেই পারছেন। এই যে ট্যাগ টাইটেল সবকিছু কমপ্লিট একরে, সবগুলাই হয়ে গেছে। 32টা মানে 32টা হয়েছে। এখন আসেন, এখানে কিন্তু ফাইল নেম আমি দেই নাই, এখানে কিন্তু ফাইল নেম নাই, কিন্তু ফাইল নেম এখন তৈরি হবে। কিভাবে তৈরি করব? এই মেটামাস্টার কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে, সেটা আমার একটা ক্লিক করতে হবে।
ক্লিক করলেই এটা এখানে চলে আসবে। কিন্তু এখন যে আপডেটটা আসছে সেটা ক্লিক করতে হবে না, অটোমেটিক এখানে বসে যাবে। সেটা কিন্তু অলরেডি 2 একের মধ্যে আমরা আপলোড করে দিব। আর অবশ্যই অনলাইন থেকে এই মেটামাস্টার কেনার আগে 100% এই মেটামাস্টার দেখে কিনবেন, আর না হয় এই ফিচারগুলো পাবেন না। এখানে দেখেন ভিডিও আছে, ভেক্টর আছে, যত ধরনের ভেক্টর, ইপিএস, এসভিজি ফাইল সব সাপোর্ট করবে, ইমেজ, পিএনজি সাপোর্ট করবে। এই সব কটাই এখানে আমাদের স্টক মার্কেটে যে কটা অপশন আছে সব কটাই এই অপশনই সাপোর্ট করে। এটা 100% অ্যাকুরেট একটা মেটাডাটা মেটামাস্টার, যেটা অপেক এসইও আমরা বলি। আপলোডের আগেই আমরা যে প্রসেসটা অটোমেটিকলি করতাম, যেটা একটা ইমেজ বা একটা ভেক্টর বা যে কোনো কিছু হোক, এটা আপলোডের আগেই কিন্তু আমরা অপেক এসইও যেটা বলি সেটা করতাম, হ্যাঁ, এটা ম্যানুয়ালি। সেটা কিন্তু এই মেটাডাটা করতেছে আপলোড করার আগে, আপলোডের পরে না, এটা আপলোডের আগেই করা হচ্ছে। শুধুমাত্র আপনি আপলোড করবেন। তা আমি সবকিছুই দেখাইবো। তো এই জিনিসটা দেখেন এখানে। তো এখন দেখেন এখানে কিন্তু আমি নামটা কমপ্লিট করতেছি। দেখেন এই যে রিনেম ফাইল, রিনেম, যে রিনেম ফাইলটা আমাদের একটা ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন সিলেক্ট হোল্ডার, এই যে 49 হোল্ডারটাই থাকবে। একটা ক্লিক করলেই আমাদের কিন্তু নামগুলা কমপ্লিট হয়ে গেল। এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মেটামাস্টারটা কিভাবে কাজ করে। এই জায়গাটা যদি আপনারা ক্লিয়ার করে দেখেন তাহলে কিন্তু আপনার কাজটা সহজ হয়। আমি কি করলাম, প্রথমে ইমেজ সিলেক্ট করলাম, হোল্ডার ধরাই দিলাম, স্টার্ট করলাম, সবগুলা কাজ আমার প্রসেস করা শেষ। এখন এখানে কিন্তু আরেকটা কাজ বাকি আছে। ফাইল রিনেম ফাইলে ক্লিক করলাম, আমাদের ফাইল নাম রিনেম হইলো। এখন দেখেন এই যে কাজটা আপনার ঘন্টার পর ঘন্টা যেটা করতেন এটা কিন্তু 1 সেকেন্ডে হয়েছে। তাও এটা কি রিয়েল নাম হয়েছে। এটা গুগলে রিসার্চ করে আনছে, যেটা অটোমেটিক গুগল থেকে নেটওয়ার্কের মাধ্যমে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন সেট করছে। অনেকেই বলে কম দেয়, আমি কই অনেক দিছে। আমি ম্যানুয়ালি এখানে বাড়াই দিলাম, এখন দেখতে পারবেন কতগুলা হয়েছে। আচ্ছা, এখন আসেন এই যে ইনভাইট ইমেজ মেটাডাটা, এটাতে একটা ক্লিক করতে হবে। কেন করতে হবে? এই নামগুলা ট্যাগগুলা সেট করতে হবে, এর জন্য এটাতে একটা ক্লিক করতে হবে। একটা ক্লিক করবেন, দেখেন এই গাড্ডার মধ্যে একটা ক্লিক করছে। একটু কিছুক্ষণের মাধ্যমেই এখানে একটা সাকসেসফুল লেখা আসবে। এই লেখাটা পর্যন্ত অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, এটা দ্রুতই হয়ে যাবে, খুব একটা সময় লাগে না। এখানে ফাইল যত বেশি হবে অত সময় নেবে, ফাইল যত কম হবে এটা দ্রুত হবে। তো এর জন্য এই মেটাডাটাটা হইতে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো এর মধ্যে বলতেছি, যারা এই মেটাডাটা সফটওয়্যারটা ব্যবহার করতে চান আমার কাছ থেকে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, 100% এই মেটাডাটা পাবেন। এবং অনলাইনে বহু ধরনের মেটাডাটা আছে, এটা হচ্ছে মেটাডাটা সফটওয়্যার মেটামাস্টার, কিন্তু অন্যগুলি ওয়েবসাইট। কিন্তু এই দেখেন সাকসেসফুল লেখা কিন্তু ইমেজ মেটাডাটা অ্যাম্বাইট সাকসেসফুল লেখা আসছে। তার মানে আমার এটা কমপ্লিট হয়েছে, মানে এই কমপ্লিটটা আমি আপলোড করে দেখাইবো। তারপরে আরো কিছু প্রসেস আছে, সেটার জন্য আপনারা অপেক্ষা করবেন। অলরেডি আমি 3 নাম্বার প্রসেস কিন্তু পার করছি, 4 নাম্বার প্রসেসটা আপনাদের দেখাবো, দেখাই আমার ভিডিও শেষ করে দিব। এর জন্য অপেক্ষা করেন। তো এটাতে ওকে ক্লিক করে দিলাম, আমার কিন্তু কাজ শেষ। এখন যদি এখানে কেটেও দিই যে ক্লিয়ার, কোনো সমস্যা নেই, আমার কিন্তু কাজ হয়ে গেছে। কোনগুলা হয়েছে এখন আমরা আসি। এখানে ডাউনলোডে আসলাম, ডাউনলোডে আসার পরে দেখেন, হ্যাঁ, ডাউনলোডে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে 49 হোল্ডারে আমাদের আসতে হবে। 49 নাম্বার হোল্ডারে আসলাম, আসার পরে এইগুলা কিন্তু আগে আমি কেটে দিছিলাম। এখন দেখেন প্রত্যেকটার পিছনে নাম আছে। তো এখানে আমি একটা কাজ করব কি, এই ইমেজগুলোকে আমি একটু ভাগ করব। ভাগ করার জন্য এই দুইটাকে নিলাম, এই দুইটাকে নিলাম। এরপরে এখানে দেখেন কয়টা আসলো, এই দুইটাকে নিলাম, এখান থেকে দুইটা নিলাম। তারপরে এই দুইটা বাক হইলো। এখন উপরে আসতেছি, এখান থেকে দুইটা নিলাম, এই 4 কাপ দুইটা নিলাম, বক্স নিলাম। তারপরে আমরা আরেকটা যাচ্ছি, এখান থেকে দুইটা নিচ্ছি, কেক নিলাম আরেকটা, লেডিস দুইটা নিলাম। তা আমরা এই কয়টাকে এখান থেকে নিব, নেওয়ার পরে যে কাজটা করব, এটাকে আমরা এখান থেকে কাট করব, কারণ আমি এই সব কটা কিন্তু একটাই দিব না, হ্যাঁ। আমি এখানে নিউ ফোল্ডার আরেকটা তৈরি করতেছি। এটা আমি যে অ্যাকাউন্টে দিব, এই যে একটা ফোল্ডার করলাম, আমি 3 নাম্বার আমার অ্যাকাউন্ট যেটা, ওইটাতে আমি আপলোড করব, হ্যাঁ।
এখানে কয়টা হয়েছে ইমেজ দেখেন, 10, 2, 3, 3, 6, 3, 10, 17টা। বেশি বেশি হয়ে যাচ্ছে। কোনটা ডাবল নিলাম? হ্যাঁ, একটা কেক বেশি নিয়ে আসছি। একটা কেক আমি এখান থেকে রিটার্ন করে দিচ্ছি। হুম। এখন আসেন, আমি অ্যাকাউন্টে যাচ্ছি। অ্যাকাউন্টে যে আপলোডটা করতেছি, এটাও আমার একদমই নতুন অ্যাকাউন্ট, কোনো পুরান অ্যাকাউন্ট নাই। অল্প কিছুদিন ধরে এই অ্যাকাউন্টটা করা। এটাতে আমি আপলোডে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করলাম। আপনারা সেম প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন। দেখেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে 49 হোল্ডারে ক্লিক করলাম, এই হোল্ডারটার ভিতরে রাখলাম। এই কটাকে আমি কন্ট্রোল দেয়া ইন্টারে ক্লিক করলাম। দেখেন 16টা চলে আসবে। তা আপলোড হওয়ার পর্যন্ত আমি আমার ভিডিওটাকে একটু পজ করে আসছি সময় বাঁচানোর জন্য। জি, আমাদের ইমেজগুলা কিন্তু এখানে আপলোড কমপ্লিট। তো এখন আমরা প্রত্যেকটার এই যে মেটাডাটা করলাম, এই মেটাডাটাকে আমরা কি করব, এখানে এআই টিক মার্ক দিব, নোতে ক্লিক করব। এখানে কিন্তু কাজ দেখেন কত বড় টাইটেল দিছে, অনেকে পরে টাইটেল শর্ট। আমি টাইটেল বড় করে দেওয়ার পরে বড় হয়েছে। তা আমি এখানে ট্যাগ টাইটেল গুলা ঠিক করে দিলাম। দেওয়ার পরে আমি সেভে ক্লিক করব। কারণ সেভে ক্লিক করার পরে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমার 46টা, 45টা, 41টা, 48টা, প্রত্যেকটার মধ্যে ট্যাগ টাইটেল কিওয়ার্ড কিন্তু আমার ঠিক আছে। তো এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে একটু স্কিপ করলাম ভিডিওটা। এটা কি স্কিপ করলাম, কেন করলাম, যে 4টা প্রসেসের 4 নাম্বার প্রসেসটা আমি আপনাদেরকে হাইড করছি। কেন করছি? এটা আপনাদের পরবর্তী ভিডিওতে, এই ভিডিওটা দেখার পর যারা কমেন্ট করবেন, এই কমেন্টের উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাইবো যে এখানে যে আমি ইমেজগুলো দিলাম, আমার ইমেজগুলো কতটুকু অ্যাপ্রুভ হয়, কতটুকু রিজেক্ট হয়। এখানে দেখেন, এই যে ইমেজগুলো দিলাম, কি কি ইমেজ দিলাম, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন। দেখেন এটি এটি কিন্তু দিব না আমি, এখান থেকে দিচ্ছি। এই যে 4টা, 8, 12, 4, 16, এই 16টা ইমেজ আমি এখন আপলোড করব। অ্যাপ্রুভ হবে। পরবর্তী ভিডিওতে আমি স্ক্রিনশটে দেখাবো, বা ভিডিওতে এরকম ভাবে অ্যাকাউন্ট ওপেন করে দেখাইবো যে অ্যাপ্রুভ হয়েছে। এখন কোন প্রসেসটা খাটাইলাম, 4 নাম্বার টিক্সটা, এটা সম্পূর্ণ আমার কাছে রইলো। পরবর্তী ভিডিওতে আমি কেন দিচ্ছি না, ওই যে ভিডিও আপলোড আপলোড করার পরেই মামু বেটা আইয়া কমেন্ট করে, এর জন্য শুধু আমি দেখাচ্ছি না, অ্যাপ্রুভ হওয়ার পরে দেখাই। কারণ এমনি কমেন্ট করে, উল্টাপাল্টা কমেন্ট করেই করেন, এই কমেন্টেই কিন্তু আপনাদের নতুন যারা আছেন তাদের কিন্তু ক্ষতি। কেন ক্ষতি? আমি যদি কোনো একটা টিক্স অ্যাপ্লাই করি, সেটা কিন্তু উনি আইসা মনটা নষ্ট করে দেয়। ঠিক আছে? তো দেখেন, এখন আমি সাবমিট করব। সাবমিট করার পরে এনে টিকমার্ক দিব। টিকমার্ক দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। বিড়াল যে কটা আছে আমি সিলেক্ট করে দিচ্ছি। আর বিড়াল নাই, তাই ভিউতে ক্লিক করলেই এখানে কিন্তু চলে আসলো। যাদের রবট আছে রবটটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখন আসেন, এই যে রিভিউতে আমি পাঠাইলাম। এই দেখেন, এই যে রিভিউতে পাঠাইলাম। রিভিউতে এনে বেশি নাই, 51টা হয়েছে, এই 16টা নিয়ে। তা আজকে কিন্তু আরো এখানে অ্যাপ্রুভ হয়েছে। যে আমি ড্যাশবোর্ডে যাই, এটা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট, তাও এখানে $15 আছে। তো এখানে দেখেন, একটু আগে যেগুলা দিলাম, এই দেখেন এখানে অ্যাপ্রুভ হয়েছে। এই যে কিছু ফাইল অ্যাপ্রুভ হয়েছে, তো আমি এগুলা আর নিচের দিকে যাচ্ছি না, দেখাচ্ছি না। আমি এইখানে থাকলাম, রিভিউতে থাকলাম। তা এখানে আরেকটা অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা টি শার্ট ডিজাইনের কোর্সে আমি নিজে ভর্তি হয়েছি। এটা আমার তত্ত্বাবধানেই আছে। আমি শেখার জন্য চেষ্টা করি সবসময়। টি শার্ট ডিজাইন যে কোর্সটা, এটা অল্প দামেই ভালো একটা প্রসেস। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কোর্সটায় কি কি থাকছে। সেটা আপনারা চাইলে আমার সাথে অংশগ্রহণ করতে পারেন। আপনারা অনেকেই কোর্স করতে চান, সেটা
ঈদের 2-1 দিনের পরেই আমাদের কোর্সটা রান হবে। আপনাদের মতামত, যারা ভর্তি হয়েছেন তাদের মতামতের উপরেই কয়দিন পরে রান করব। সর্বোচ্চ ঈদের 2-3 দিন পর থেকে আমরা স্টার্ট করার চেষ্টা করব। তে উনি যার কোর্সটা যার সাথে আমি ডিল করছি, উনি বলছে যে আমরা যে 10-12 জন থাকবো সেই 10-12 জনের উপরেই উনি ভিত্তি করে কোর্সটা করাইবেন। এখানে কি কি দিচ্ছে? জি, কেউ আবার উল্টাপাল্টা চিন্তা ভাবনা করে উল্টাপাল্টা কথা বলবেন না। আমি কোনো কোর্স টোস করাই না, আমি কোর্স করি। যেটা হলো মেইন কথা, আমি শেখার জন্য এখনো চেষ্টা করি। তো এই কোর্সটিতে আমি ভর্তি হয়েছি। আপনি ভর্তি হইলে অতি দ্রুতই যোগাযোগ করেন। যারা আমার সাথে ফোন করেন কোর্স করার জন্য তাদের জন্য বলছি যে এই কোর্সটিতে আমার হেল্প থাকবে, আমার সাজেশন থাকবে, এবং 4 মাস ব্যাপী এই কোর্সটা হবে অনলি 2,000 টাকায়। কি পাচ্ছেন এখানে দেখেন, টি শার্ট ডিজাইনের শেখানো মানে যা কিছু আছে এনে সবটুকু আমি পড়ছি না সময় স্বল্পতার কারণে। দেখেন কোর্সে যা যা থাকছে: টি শার্ট ডিজাইন জেড, জিরো টু হিরো, বেসিক টু অ্যাডভান্স, ফ্রিল্যান্সিং গাইডলাইন টু জেড, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, মানে ওই অ্যাকাউন্টগুলো তো আপনাদেরকে শেখানো হবে। ভিডিও এডিটিং বেসিক ধারণা, সোশ্যাল মিডিয়া, পার্সোনাল ব্র্যান্ড তৈরি, মাইক্রোস্টেক, প্ল্যাটফর্ম, প্রিফিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, রেডবুল, মানে আরো অনেকগুলো আছে। 100% অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল টেকনিক, মাইক্রো স্টক সাইডে, মার্কেট প্লেসের কাজ, সঠিক নির্দেশনা, মার্কেট প্লেস বা বাহিরেও ক্লায়েন্ট খুঁজে বের করার স্টাডিজ, পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা পদ্ধতি, ফ্রিল্যান্সিং কেরিয়ার গাইডলাইন, বাস্তব অভিজ্ঞতা থেকে, মানে এই বিষয়গুলো আপনাদেরকে শেখানো হবে। এখন দেখেন, স্টক মার্কেটের, আমরা যে স্টক মার্কেট নিয়ে কাজ করি এখানে ফাইল অ্যাপ্রুভ, ফাইলের বিভিন্ন কিছু গাইডলাইনের বিষয় আছে। সেই বিষয়গুলো উনি আমাদেরকে শিখাবে। আমিও যতটুকু জানি, আমি আমার সাথে যারা আসবেন তাদেরকে আমিও শেখানোর চেষ্টা করব। আমি, আপনারা জানেন, ফ্রিতেই সার্ভিস দিচ্ছি প্রতিনিয়তই, সারা রাতের রাত দিনের দিন। এখন বাজে রাত 3টা, এ পর্যন্তও কিন্তু মানুষের মেসেজ রিপ্লাই দিয়ে আসতেছি। এরপরে যা থাকছে যেটা হলো আমাদের মূল স্পেশাল বোনাস: 30টা প্লাস লাইভ ক্লাস, সব ক্লাসের ব্যাকআপ ভিডিও, 10% রিকোয়েস্ট ক্লাস। এই এই ক্লাসের পরেও আরো ক্লাস থাকবে চাহিদা অনুযায়ী। আর লাইভ প্রজেক্ট, প্রজেক্ট ফাইল, তারপরে আছে 100 জিবি প্রিমিয়াম রিসোর্স, যেগুলো আমাদের এই কাজ করতে গিয়া, টি শার্ট ডিজাইন, আদার্স কাজ করতে গিয়া যে প্রিমিয়াম রিসোর্স গুলো আছে, মানে ডিজাইন বলি, আদার্স টেমপ্লেট বলি, সব কিছু যে কিনা যেগুলো আর কি প্রিমিয়াম, প্রিমিয়াম গুলা আমাদেরকে 100 জিবি প্রিমিয়াম দিবে, ওনার কাছে আছে। এই 100 জিবি প্রিমিয়াম যদি আমরা কিনতে চাই, 2,000 টাকা কিনতে পারবো না। এই কোর্সটা আমরা ফ্রিতে দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। তখন এখানে আমি বলার পরে উনি বলল যে আমার তো এই প্রিমিয়াম রিসোর্স গুলা কিনা। আমি শিক্ষা যতটুকু পারি শিখাইলাম, কিন্তু প্রিমিয়াম রিসোর্স গুলার মূল্যটা ধরে আমরা একটা কোর্স আমি দিলাম, তা আপনি দেখেন। তো আমি কিছু ঠিক আছে তাহলে এটাই দেন। 2,000 টাকা ওনাকে আমি সর্বনিম্ন ধরে দিছি। এখন 2,000 টাকা দিয়ে যারা এই কোর্সটা করতে চান তারা দ্রুত ভর্তি হতে হবে, কারণ আমরা 10-12 জনের উপরে লোক নিব না। পরে আসলে আর আমরা নিব না, কারণ বেশি লোক নিলে কাজ শেখানোর প্রসেস ভালো হয় না, নিজেরই ক্ষতি হবে। আমি চাচ্ছি না এত লোকের দরকার, অল্প কয়জন নিয়ে আমরা এই কোর্সটা আমি এখানে করব। তো এখানে স্কিল টেস্ট, এক্সাম, আপনি যে কাজটা শিখলেন সেটাকে আবার আমরা রিপিট করে শিখার আমরা চেষ্টা করব। আবার উনি আমাদেরকে এই এক্সামটা নিবেন। তারপরে 18 ঘন্টা লাইভ সাপোর্ট, জুম, মিট, ম্যাট, তারপরে আল্টাভিউ, প্রাইভেট সাপোর্ট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ আছে, হেল্পলাইন সাপোর্ট সাপোর্ট আছে। ক্লাসের সময় সপ্তাহে 3 দিন রাত 10টা থেকে লাইভ ক্লাস। তো এখন এই যে এখানে অতগুলো বিষয়, মাত্র 2,000 টাকা দা, অনলাইনের মধ্যে কেউ এই কোর্সে দেয় না। আমি এটা শুধুমাত্র পার্সোনালি আলোচনা করে তৈরি করে নিছি। এখন আপনারা যদি কেউ চান এটা করতে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আপনি এই কোর্সটাতে ভর্তি হতে পারবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। এবং এই ভিডিওতে যে টেকনিকগুলো দেখালাম সেগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে 100% আপনার ইমেজ অ্যাপ্রুভ হবে, তো হবে হবেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।